বাজি ধরে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে গিয়েছেন এক পুত্রবধূ। আর এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের বাদিয়ারপাড়া এলাকায়। আপনাদেরকে জানিয়ে রাখি, আজকে সন্ধ্যার পর স্বামী যে শাকিল ইসলাম রয়েছে, তার স্ত্রী রয়েছেন, তিনি বাজি ধরে এক প্রকার বাজি ধরে তিনি বাবার বাড়িতে আজকে গিয়েছেন। আমরা ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেছি। সেই ভুক্তভোগীর স্বামী শাকিল আহমেদ তিনি জানিয়েছেন যে তার শ্বশুর বাড়ি থেকে ঈদের দাওয়াত দেওয়া হয়, কিন্তু সে আজকে ঈদের দাওয়াতে যাবে না বলে তার স্ত্রীকে মানা করে। কিন্তু তার স্ত্রী তিনি বাজি ধরেছেন স্বামীর বাড়ির লোকের সঙ্গে এবং স্বামীর সঙ্গে যে আমি আজকে আমার বাবার বাড়িতে যাবই। এরপরেই সেই বাবার বাড়ির লোকজন এসে বাড়িতে হামলা চালিয়ে তাদের মেয়েকে নিয়ে যায়। আর এমন অভিযোগ করেছেন ভুক্তভোগী স্বামী শাকিল আহমেদ। তবে আজকে আসলে কি ঘটনা ঘটেছে? আপনার স্ত্রীকে কেন তারা তুলে নিয়ে গেল, কি হয়ে নিয়ে গেল? সে দোয়াতের বাড়ি যাবে, আমার শ্বশুর দোয়াত দিচ্ছে, তা সে দোয়াতের বাড়ি যাবে। আমি পাঠাই নাই, কারণ হচ্ছে যে সে এর আগে অনেক কয়বার পাঠাইছিলাম। সে 2 দিনের কথা কাজা 15 দিন 20 দিন এরকম করে কাটাই আসছে, কারণ ভাই আমার সংসার তো একলা। তা এই কারণে আমি পাঠাই নাই। আজকে আটক দিছি যে না, আমি আজকে যা দেবো না। সে জায়গাতে আমার বাপে বলছে না যে না যাবে, তা সেখানে তার কিছু কথা নাই ভাই। তা সে আমার বড় ভাইকে বলতেছে যে আমি আজকে যাব, আমার সাথে বাজি নেন। সে এবং আমার বাপের কাছে যা বলতেছে যে আমি আজকে যাব, যেমনি হোক যে প্রকারে হোক যাব। তা আমি 2টা চর দিয়ে তাকে বললাম যে বেয়াদব, কার সামনে কি কথা বলিস। তা সে রুম আসিয়া তার বাবাকে ফোন দিল, দিয়া মিথ্যা হোক সত্য হোক 2-4টা যাই পারছে কথা বলছে, বলার পর নিয়ে আসছে। সে আমাদের পাশে যে নানা ছিল, তার দাদা হয়, তাদের বাসায় আসছে। তারা আসার পরে আমাদের সাথে ভাই সেরকম কোনো চিল্লাচিল্লি নেই, কোনো এখানে কথাবার্তা নাই। তারা যে লোকজন সেট করে নিয়ে আসি আমাদের ওই ভুট্টা বাড়ি পাশে কাঞ্চায় রাস্তাঘাটে রাখছে, এটা তো আমরা বলতে পারি না। আমরা বাসার ভেতরে কথাবার্তা বলতেছি, হিরিশ করে 7টার দিকে হিরিশ করে, মানে যে একবারে 30-40 জন হবে, 40 জন চাঙ্গাবানা ওড়ায় মিলি নারী নিয়ে আমাদের বাসায় অ্যাটাক করলো। করার পরে বাড়ি ঘর দুয়ার ডাঙামারি করে ভাঙাভাঙি করিয়া তাদের মেয়েকে তারা নিয়ে গেল। আমার ছেলের বউ কি হয়েছে, দাওয়াত দিছি। আমি কছি বলে আমার সমস্যা বাইদ আছে, আমি যাইতে পারবো না, তুমি যাও। বলে আমি বাজি করি যাব। তা আমার বড় ছেলে এলা কয় বলে আপনি বাজি করেন, বাজি করলে কেমন হয়, তা তুমি যে খাওয়া দাওয়া করেছো না, আমার শ্বশুর বাড়ির দাওয়াত আছে, ওখানে যাব, যে তারপর আসিয়ে আমার ভাই সহকারে আমার বাম্মা সহকারে সবাই গুলে যেয়া দাওয়াত পালিয়ে আসবো। তা কালো হবে না। ওর বাপের বাড়ি মিথ্যে কথা কইছি, ফোন থইছে ওর দাদার বাড়ি, বাপের বাড়ি থেকে ফোন আনিয়ে দাদার বাড়ি থুইছে, থুয়ে মিথ্যে কথা কয়া ওর বাপ ভাগ আনছি, আনিয়ে কয়লা আমি বাজি করব, আরো কয়লা বাজি করব। আর বাড়ি ঘর দুয়ার লুট তালাশ করে নিয়ে গেছি। 3.5 লাখ টাকা আসলো আমার বেটির নিয়ে, জমি বন্ধকি টাকা বানকা দেওয়া হয়েছে, তা 40,000 টাকা বানকা দিছি। আর স্বর্ণ জিনিস আসলো আমার বড় বউ, ছোট বউ আসলো, বললে স্বর্ণ জিনিস তালা দাও দিয়ে ভাঙিয়ে ধরি চলে গেছি। আমার বাইক গল্প নাগাছি বসি আর হিস করে আমার বাইক সবাই ঢুকছি, ঢুকিয়ে আমার ডাঙে আমার 30-40টা চাকা ভাড়া করে আনছি, আর নিয়ে আমার ডাঙে ছুটিয়ে আমার টাকা টুকে সোনার জিনিস সব একারে ব্যাগে ধরে চলে গেল। এমা এখন যে করবে আমার তো কোনো আসলো না। পুলিশের কাছে কোনো বিচার চান? পুলিশের কাছে এখন বিচার দিছি, এখন তো আমাকে তো ডাঙাইছি, এখন তো আমাদের ওটা যাবো, যদি আমাকে ফেরত ঠিকানা যায়, আমার তো ভয়তে এই দিনে জ্বর পাইছেন না, রাস্তাঘাটে আমার সবাই ওখানে আছে। শুনলাম ভুক্তভোগী পরিবারের কাছ থেকে বিস্তারিত যে ঘটনা, সেটি আপনাদেরকে জানিয়ে রাখি যে এই শাকিল আহমেদ সহ তার যে পরিবারের লোকজন রয়েছে, তারা অভিযোগ করছেন যে এই বাড়িঘরে হামলা চালিয়ে টাকা পয়সা সহ যে সোনাদানা রয়েছে সেগুলো কিন্তু ছিনিয়ে নেওয়া হয়েছে, এবং পাশাপাশি তারা যে আহত হয়েছে হামলায়, তারা ভয়ে কিন্তু আসলে নিকটস্থ যে থানা রয়েছে, থানায় যে অভিযোগ দিবেন বা হাসপাতালে ভর্তি হবেন, সেটি কিন্তু তারা আবারও হামলার যে আশঙ্কা, সেই হামলায় রয়েছেন। এমতো অবস্থায় আমরা স্থানীয়রা এবং ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছে থানা পুলিশের যে একটি শুভদৃষ্টি কামনা তারা কিন্তু এটি করেছেন। পরিমল চন্দ্র বসুনিয়া, ই মিডিয়া, লালমনিরহাট।